বিএনপির আমল আজকে আমরা জেলে দিয়েছি কেন এনামুলের করলাম আমরা এনামুলের জবাব দিতে হবে না জবাব দিতে হবে দর্শনের সামনে ইনশাআল্লাহ আমাকে তাকে বলে দিলাম দর্শনের সামনে জবাব দিতে হবে এনামুলের এনামুল কেন আমাদেরকে ফাঁসাইলো আমরা কোথাও মনে করি আমরা বাস্তব রাজনীতি করি আমরা বাস্তব রাজনীতি করি আমরা কারো বাস্তব রাজনীতি করব না আমরা বাস্তব রাজনীতি করব না আমরা আজকে রাজনীতি করব না আমরা বাস্তব রাজনীতি করি বাস্তব রাজনীতি এখানে রাজনীতি আমাকে একটা কোম্পানির আমাকে কেন ফাঁসালো আজকে কেন আমাকে আজকে ফাঁসানো হয়েছে কে ফাঁসাইছে আমি নিজে ঘোষণা দেওয়ার পরে আমি দানের শেষে রাজনীতি করি কেন বাচ্চু ভাইয়ের সাথে আমি বাইর করতে দেন এই দলের জন্য জেল থেকে সেখান থেকে ষড়যন্ত্র শিকার হয়েছি আমাকে পরিকল্পিতভাবে অ্যারেস্ট করানো হয়েছে স্যার বলল আমাদের সব বাইর করতে দেন না ভাই আপনি ছিলাম এই এলামুল আমাকে রাজনীতি করতে কেন আমার কারণে পদপ্রার্থী আমাকে ষড়যন্ত্রভাবে আমাকে একদম ষড়যন্ত্র করছে আপনাদের রাত অনুমান 8:30 ঘটিকার দিকে ওই জিন্নাত গ্রুপ যেটা ডিবিএল সিরামিক্স বলে তিনজন কর্মচারী তাদেরকে কয়েকজন সন্ত্রাসী তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের কাছে মুক্তিপণ দাবি করছে মর্মে সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠাই এবং এরপর পুলিশ গিয়ে তাদেরকে তিনজন নিশাদ মিঠুন ওরুফদেরকে অত্যন্ত গুরুতর জখম অবস্থায় নয়নপুর এলাকা থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে আমি আমার টিমসহ অভিযানিক টিমসহ সেখানে রওনা হই এবং উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমি প্রাথমিকভাবে জানতে পারি যে উক্ত তিনজনকে রাত 8:30টার দিকে তারা অপহরণ করে নিয়ে যায়, নিয়ে তাদের কাছ থেকে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে অত্যন্ত মারধর করে, তাদেরকে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদের আরেক সঙ্গী লাবলু নাইম আহমেদ লাবলু সে তাদের সাথে একটা সমঝোতা করার জন্য তাদের ওখানে যায়, গেলে তার কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করে টাকা নিয়ে আসার জন্য এবং তার টিভিএস RTR 150 সিসির মোটরসাইকেলটি তারা রেখে দেয়। টাকা নিয়ে আসলে পরে মোটরসাইকেলটি দেবে, তারা তাদের মোটরসাইকেলটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে প্রাথমিকভাবে আমরা রক্তাক্ত ভিকটিমের গায়ের রক্ত লাগা শার্ট প্যান্ট সব পরিহিত অবস্থায় ঘটনার সাথে জড়িত শাহিনকে আমরা গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য মতে আমরা ওই টিভিএস মোটরসাইকেলটি দোনোয়া শাকিনুস্ত জনক আবাদত আলী খানের বসত বাড়ির একটি রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় সেখান থেকে উদ্ধার করি। পরবর্তীতে সেখানে ওই ধৃত আমরা মোট 5 জন আসামিকে গ্রেপ্তার করি। তার মধ্যে মোহাম্মদ শাহিন, মোহাম্মদ নয়ন খান, মোহাম্মদ রবিন, মোহাম্মদ দুলাল মিয়া ও মোহাম্মদ মাহবুব আলম। তাদের সকলকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করে এবং আরও কিছু তাদের সাথে জড়িত আসামি আসে, তারা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।